বাঁধেন। একেবারে এছাড়াও ঋতুভাস, তুমি আমাদের গ্রামবাসীরা আরো কি সঙ্গে অভিযোগ করছে যে থেকো। ইতিমধ্যেই ফোন লাইনে রয়েছেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। কাজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। কাজল বাবু, একেবারে এবার গ্রামবাসীরা যেমনটা অভিযোগ করছে যে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলের কারণেই বোমাবাজির ঘটনা ঘটেছে দুবরাজপুরে, কি বলবেন? দেখুন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ আছে, সেটা তৃণমূল কংগ্রেসের একটাই গ্রুপ, একটাই দল, মমতা বন্দ্যোপাধ্যায় দল। এখানে কোনো গ্রুপ আছে বলে তো আমার মনে হয় না। তাছাড়া আপনি যেখানে ঘটনা বলছেন দুবরাজপুরের, যে কালকে যে বোমাবাজি ঘটনা, সেখানে আজম শেখ বনাম সেলিম শেখ, এদের কিন্তু ঘটনাটা সর্বজন বিদিত, এদের পারিবারিক ঘটনা। আজম শেখের ছেলের সঙ্গে সেলিম শেখের মেয়ের বিবাহ হয়েছিল, তারপর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেই ঘটনা কেন্দ্র করে ওদের একটা পারিবারিক সমস্যা। বীরভূম জেলা নয়, সারা বাংলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। তারা সেটাকে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। যদি ওদের মধ্যে যে অপরাধী, সে অবশ্যই অ্যারেস্ট হবে। ধন্যবাদ কাজল বাবু। থ্যাংক ইউ। যেমনটা যে খবরে রয়েছি আমরা, বীরভূমের দুবরাজপুরে মোহাম্মদপুরে গ্রামে উত্তেজনা, এবং আমাদের সঙ্গে ঋতুভাস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি, তাকেও ধন্যবাদ। বীরভূমের দুবরাজপুরে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে, গ্রামবাসীদের বিস্ফোরক।